সো আমরা ম্যাথটা সলভ করি চলো। একটি পাথরের টুকরো 10 ms স্কয়ার পার স্কয়ার তারণে নিচে পড়তেছে, ঠিক আছে? তারণে তাহলে কি আছে এখানে? এ আছে। চলো আমরা এটা লিখি, তাহলে চোখ বন্ধ করে এ লিখি আগে। হ্যাঁ, এ পাইলাম, কত পাইলাম? ভালো লিখতে সমস্যা নাই, 10 একক দিয়ে দিও তোমরা। শুরুতে 2 এম্পারেস বেগ নিয়ে শুরু করছিল, তাহলে বেগ, ঠিক আছে, মানে ইউ আছে শুরুতে, মানে কি আদিতে, মানে শুরুতে ইনিশিয়ালি ছিল এই বেগ ছিল, তার মানে কি ইনিশিয়াল বেগ হচ্ছে এটা, মানে ইউ। ইউ কত? 2 3, কি দেখলাম 2, পরে যেন 3 কি ছিল, হ্যাঁ 3 যে আছে। শুরু করে 3 মিটার দূরত্ব অতিক্রম করছে, মানে কি দূরত্ব পাইছি। দূরত্ব মানে কি এস, তাহলে এস কত? 3 মিটার। দ্যাট মিন্স এস কত? 3 মিটার। এই দূরত্ব অতিক্রম করার পর বেগ কত হবে, মানে শেষ বেগ কত হবে? পরে মানে কি পরের বেগ, মানে কি শেষ বেগ, দ্যাট মিন্স ফাইনাল ভেলোসিটি, তার মানে ভি কত হবে? এখন দেখো ভি এর জন্য তুমি সূত্র জানো তিনটা, কি কি জানো চলো লিখি। ভি ইজ ইকুয়াল টু, কোন সময় বুঝবা কোন সূত্র ইউজ করতে হবে, এটা বুঝাচ্ছি। হ্যাঁ, কি কি জানো সব লিখবা। ভি ইজ ইকুয়াল টু, তুমি জানো এস ভাগ টি জানো, খুব ভালো কথা। ভি সমান সমান জানো ইউ প্লাস এটি জানো, খুব ভালো কথা। আরেকটা সূত্র জানো, আরেকটা আমরা মাত্রই দেখছি, সেটা কি ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। আজকে লাস্টে একটু ইংলিশ কনভারসেশন করবো, ঠিক আছে, স্পিকিং করবো। হ্যাঁ, যারা যারা পারো থেকো। আর যদি কেউ এরকম চাও এভরিডে আমার সাথে স্পিকিং করবা 20 মিনিট, ঠিক আছে, তাহলে সে আমারে বইলো। হ্যাঁ, আমার এটা করা দরকার, এটা এক্সাম আছে সামনে। আমি বর্তমানে করতেছি চ্যাট জিপিটির সাথে করতেছি, ওর সাথে করে ভালো লাগে না, ওই ও রোবট তো, এই জন্য। ওকে, বোঝে না কথাবার্তা, ঠিক আছে, মাঝখানে নেটওয়ার্ক হ্যাং করে, কয় কি আই অ্যাপোলোজাইজ, কি মানে মেজাজ খারাপ হয়ে যায়। ওকে, এখন দেখো বিষয়টা, v is equals to s ভাগ t, v সমান সমান u প্লাস t, v স্কয়ার সমান সমান u স্কয়ার প্লাস 2s। এখন তুমি দেখবা কোন কোন ভ্যালু দেওয়া আছে। এ লাগবে, তোমার এ লাগবে, কারণ প্রশ্নে তোমার এ ভ্যালু দেওয়া আছে। তাহলে এখানে এ আছে, কোন কোন সূত্র তুমি এখন দেখবা। এটা রং নেই, ভিন্ন রং, তাহলে আমাদের বুঝতে ইজি হবে। আরে স্ক্রিন হ্যাং করে কেন, খুব খারাপ। ওকে, তোমার লাগবে কি এ, তাহলে এ আছে কোথায়? এই সূত্রে এ আছে, এই সূত্রে এ আছে, এই দুটো সূত্র আমার লাগবে। এইটা আমার এখানে এ নাই, মানে এই সূত্র বাদ, এটা কেটে দিব, এটা বাদ, এটা লাগবে না, ভি এর জন্য এটা বাদ। ইউ লাগবে, এখানেও ইউ আছে, এখানেও ইউ আছে। ওকে, তাহলে দুটোই থাকুক। এস লাগবে, এইখানে এস নাই, এটা বাদ, এখানে এস আছে। তুমি কোন সূত্র ইউজ করবা এখন? এই সূত্র ইউজ করবা, শেষ। ইউ এর ভ্যালু কত আছে? বসাবা 2, পরে কি উপরে স্কয়ার, তাহলে উপরে স্কয়ার দিবা, প্লাস 2, এ লাগবে, এ কত? 10, মাঝখানে গুণ চিহ্ন আছে, গুণ 10, পরে লাগবে এস, এস এর ভ্যালু কত? 3, ক্যালকুলেশন করবা, ম্যাথ শেষ। ওকে, ভি এর জন্য যা হোক সে একটা দিয়ে দিবা লাস্টে, এই হলো এটার ম্যাথ। স্যার এখানে তো ভি স্কয়ার ছিল। হ্যাঁ, লাস্টে ই করবা না, যে ভ্যালুটা পাবো এখানে স্কয়ার দিবা, মানে বুঝে নাই, দেখো এখানে দিছে কিনা দেখাই দিই, তাহলে আমি ক্যালকুলেশন করব না। বুঝছি। এই দেখো 64 ছিল, 64, আমি দেখো লিখি, লিখছিল ভি স্কয়ার ইকুয়ালস টু 64, তাহলে কি লেখা যায়? ভি সমান সমান রুট 64। এটা এটা অনেকে বুঝবে না আবার, মানে স্কয়ার যখন এই পাশে আমরা দিয়ে দেই, তখন সেটা রুট হয়ে যায়। এটা না বুঝলে একটা কাজ করবা, এখানে ভি স্কয়ার থাকুক, এটাকে স্কয়ার বানাও। কি স্কয়ার লিখলে 64 হয়? 8 স্কয়ার, 8 স্কয়ার। এমনি বুঝলে হবে, অমনি করলে হবে, সমস্যা নাই। দেন এখন কি করবা, এই টু কাটা, তাহলে কি থাকে? ভি সমান সমান 8 থাকে, মিস 8 থাকে, শেষ। অ্যান্সার কত হবে? 8 হবে। দেখো অ্যান্সার 8। কোনো সমস্যা এটা বুঝতে? না স্যার। সহজ না লাগে? ভাইয়া। সহজ লাগে? না ভাইয়া। কঠিন লাগে? জি ভাইয়া। ও আচ্ছা, দেখো টাফ করি এটা।